বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বহুদিন ধরে যখন ভুল ইনফরমেশন দিয়ে হঠাৎ করে সেই ইনফরমেশনটাই সংশোধন করে, অর্থাৎ এতদিন ভুল পথে প্রবাহিত করে হঠাৎ এসে বলে যে আপনারা এটা করবেন না, এইভাবে চলেন, তখন আপনাদের কেমন লাগবে? সো আমি প্রায় বলে থাকি যে একটি কথা প্রায় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ভুল ইনফরমেশন দেয়, আর সেটা হলো আপনারা যদি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওর নিচে 5টি কমেন্টসের রিপ্লাই দিন, আরও 10 জনকে রিয়াকশান দিন, আরও হচ্ছে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে একটা কমেন্টস করে যান, তাহলে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এইটা বলে না। আর এই ভিডিওটা এত বেশি প্রচলন, মানে এত বেশি ভাইরাল যে ফেসবুক কেন এই বিষয়ে স্টেপ নেয় না আমার কিন্তু জানা নেই। কারণ অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটাররা ভুল ইনফরমেশন দেয়, আর এইভাবে করলে কোনোদিনও এঙ্গেজমেন্ট বৃদ্ধি আপনার পাবে না। 100% আপনি শিওর থাকুন। এঙ্গেজমেন্ট কার বৃদ্ধি পাবে? যার কমেন্টস সেকশনে বা যার পোস্টে আপনি প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন, তার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। আপনার কোনোদিন এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে না। হ্যাঁ, আপনি কিছু কমেন্টসের মাধ্যমে ফলোয়ার পেতে পারেন। আপনি কমেন্টস রিপ্লাই করেছেন, হয়তো আপনি সেখান থেকেও সেও কমেন্টস রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে ফলো করলো। তো এইভাবে কিন্তু আপনাদের দুজনের মধ্যে মানে ফলোয়ার গেইন করতে পারেন। কিন্তু এই যে ভুল ইনফরমেশন দীর্ঘদিন ধরে যদি এই টাইপের আপনি কাজ করে আসেন, ধরেন প্রত্যেকটা ভিডিওতে আপনি হচ্ছে 5 জনকে কমেন্টস রিপ্লাই দিচ্ছেন, 10 জনকে কমেন্টস রিয়াকশন দিচ্ছেন, আর ওই ভিডিওর রিলেটেড কমেন্টস করে আসতেছেন, এটা ঠিক আছে। বাট এই যে 5 জনকে কমেন্টস রিপ্লাই দিচ্ছেন আর 10 জনকে কমেন্টস রিয়াকশন দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নেই। এটা ফেসবুক আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলাবে। কারণ আপনার কোনো অধিকার নেই অন্যের কমেন্টস সেকশনে যায় অন্যদের কমেন্টস রিপ্লাই দেওয়ার। ফেসবুকের মানে যারা কাজ করতে আসতেছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এটা কিন্তু জানে। আপনারা যারা নতুন আসতেছেন তাদেরকে ব্যবহার করেই কিন্তু তারা বড় উপরে উঠতেছে। হ্যাঁ, আর প্রতিনিয়ত তারা এই ভুল ইনফরমেশনগুলো কিন্তু ছড়াচ্ছে। আর আপনারা এসব পরে যেহেতু আপনারা চাচ্ছেন এঙ্গেজমেন্ট আর ফলোয়ার বৃদ্ধি করার জন্য, আপনারাও ঠিক এই ফাঁদেই পা দিচ্ছেন। আর যার কারণে পরবর্তীতে আপনার পেজ বা প্রোফাইল যেটা নিয়েই কাজ করেন না কেন সেটা ডাউন হয়ে যাচ্ছে। আর আপনারা এটা কখন বোঝেন? যখন দেখেন অনেক দেরি হয়ে গেছে, 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস পরে আপনি বুঝতে পারেন যে আপনি কী ভুলগুলো করে আসতেছেন, যার কারণে আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন থাকে সব সময়। সো এই ভুলগুলো যারা প্রতিনিয়ত করতেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কাউকে ফলো করবেন বা অনুসরণ করার আগে ভেবেচিন্তে দেখবেন যে সেই তথ্যটা কতটুকু সঠিক, আর এই তথ্য অনুযায়ী আপনি কতটুকু এগোতে পারবেন সামনে। আপনি যদি ভুল ইনফরমেশনে বা ভুল পদক্ষেপে আপনি যদি প্রতিনিয়ত এগোতে থাকেন, 100% আপনি জেনে রাখুন যে আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না। অবশেষে হতাশ হয়ে ফিরে যাবেন। আর আপনাদের যাদের ব্যবহার করবে, আপনারা যারা নতুন আসতেছে না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের এই ভুল ইনফরমেশন দিয়ে আপনাদের ব্যবহার করে তারা কিন্তু ঠিকই মাথায় উঠে যাবে, আপনারা জাস্ট নিচেই থাকবেন। সো আপনারা কাউকে অনুসরণ বা ফলো করার আগে এই চিন্তাগুলো করবেন। আর কোনো কন্টেন্ট বা কোনো ইনফরমেশন যদি দেয়, সেই ইনফরমেশনটা গ্রহণ করার আগে বা অ্যাপ্লাই করার আগে অবশ্যই সেটা জাস্টিফাই করবেন। এটাই হচ্ছে আপনাদের মূল দায়িত্ব। যদি কোনো ভুল ইনফরমেশনে আপনি চলে থাকেন, সেক্ষেত্রে আপনার বড় ক্ষতি হবে, তার কি ক্ষতি হবে সেটা বিষয় না। সে কি করবে, সে বড় কন্টেন্ট ক্রিয়েটার, সে কীভাবে সেটা হ্যান্ডেল করবে সেটা তার বিষয়। কিন্তু আপনি যদি ভুল করেন, আপনার হ্যান্ডেল করার কোনো লাইন নেই। কারণ আপনি নতুন অবস্থায় এসেছেন, আপনি এখান থেকে ফিরে যাবেন, হতাশ হবেন, বারবার আপনার পেজ ডিলিট করতে হবে, আপনার প্রোফাইল ডিলিট করতে হবে। সো সঠিক ইনফরমেশন নিয়ে কাজ করুন, সঠিক মানুষকে অনুসরণ করুন। বর্তমানে ডাক্তার কবিরাজ ফেসবুকে অ্যাভেলেবেল। সো প্রত্যেক ডাক্তার কবিরাজ এসে পরেই কিন্তু ডাক্তারি কবিরাজি শুরু করেছে। আপনিও চেষ্টা করবেন যে কোন কোন ডাক্তারকে আপনি অনুসরণ করবেন, কারণ কোন ডাক্তারের কথা মতো আপনি চলবেন, সেই মোতাবেক আপনি চলুন। প্রচুর ডাক্তার কবিরাজের কথা শুনলে আপনার পেজ বা প্রোফাইল সবসময় ডাউনগ্রেডেই থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।